বসন্তকাল আসে, বর্ষাকাল আসে। আমাদের বাংলাদেশে 6টা ঋতু ধীরে একটার পর একটা আসতে থাকে। এই প্রত্যেকটা ঋতুর সাথে কিছু কিছু বিষয়ের সম্পর্কটা অনেক বেশি, অনেক বেশি। আমি এই যে একটা জায়গায় বসে আছি, আমার গ্রামের একটা জায়গা। এখানে একটা জায়গায় সড়ক ছিল, মানুষ যাতায়াত করতো। এখন এই জায়গাটা একটা খাল হয়ে গেছে। এখানে 3টা নৌকো আছে, যেটা একটা সময় ছিল না। দেখা যায় একটা সময় এখানে এক সড়ক ছিল, সেতু ছিল, এই নৌকো ছিল না। বর্ষাকাল থাকাতে দেখা যায় এই নৌকাগুলো এসেছে। এই এখন দেখেন এই নৌকাগুলো একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে। ঠিক তেমনি আমাদের মানুষের জীবনে এরকম কিছু বসন্ত আছে, বর্ষাকাল আসে, গ্রীষ্ম আসে, শরৎ আসে, এরকম আসে। আমরা প্রত্যেকটা সময় আমরা নিজেকে সেই সময়ের সাথে নিজেকে ধারণ করি। বর্ষাকাল আসলে আমরা বৃষ্টির মতো, মেঘের মতো। বসন্তকাল আসলে আমরা ফুলের মতো। গ্রীষ্ম আসলে আমরা রোদের মতো, খরার মতো। এরকম প্রত্যেকটা ঋতুতে আমরা বদলে যাই। ঠিক তেমনি প্রকৃতি এভাবে বদলে যায়, সময়ের সাথে সাথে তাকে নিজেকে প্রতিটি ঋতুর সাথে খাপ খাইয়ে নেয়। আমরা যারা মানুষ আছি, আমাদের জীবনের প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা বসন্তে আমাদের এভাবে নিজেকে সাজিয়ে নিতে হয়। কোথাও এই নৌকার মধ্যে একা পড়ে থাকতে হয়, কোনো সময় রোদে পড়তে হয়, কোনো সময় বৃষ্টিতে ভিজতে হয়, কোনো সময় পাথরের মধ্যে পড়ে থাকতে হয়। এরকম অনেক কিছু আছে যেটা আমাদের জীবনে একটা অংশ। সৃষ্টির আমাদের নিয়মের একটা বেড়াজাল, শিকল এটা, যেটা আমাদের এরকম জীবনের প্রতিটি স্তরে স্তরে এরকম ধাপে ধাপে আমাদের এই ধরনের চিত্র আমরা দেখতে পাই। এরকম থাকে না। এই তো, আমরা চলতে গেলে, দেখতে গেলে অনেক কিছু দেখা হয়ে যায়, বোঝা হয়ে যায়, যেটা আমরা নিজেরা যাচাই করে দেখি। কেউ বুঝি, কেউ বুঝে বুঝে দিন পার করে দেই, কিংবা সেই কেউ দেখে দেখে দিন পার করে দেয়। আবার কেউ এই সব সংজ্ঞাগুলোকে নিজের ভিতর আটকে রেখে দেই জীবনের শেষ পর্যন্ত, শেষ সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত।